হ্যালো ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো আজকে সুপ্রিম কোর্টে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশন মামলা ছিল দুপুর দুটোতে। ইতিমধ্যে সেই মামলার শুনানি কমপ্লিট হয়ে গেছে। জাজমেন্ট মোটামুটি ক্লিয়ার, 100% ক্লিয়ার না হলেও অর্ডার কপি আসলে অবশ্যই 100% ক্লিয়ার হয়ে যাবে। তো সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশন কবে থেকে হবে। সেটা কিন্তু 11ই আগস্ট 2023 ওই তারিখ থেকে লাগু হচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট। এখন তাহলে কি 2022 যারা বিএড টেট পাস আছে তারা কি আগামী রিক্রুটমেন্টের জন্য এলিজিবল হয়ে গেল? এটাই সব থেকে বড় কোশ্চেন, যেহেতু তোমরা সকলেই 2022 ডিএলএড টেট পাস। তো তোমাদেরকে বলে রাখি, না, ওই রকম কোনো কিছু কিন্তু জাজমেন্ট হয়নি। এখানে শুধুমাত্র ইন সার্ভিসদের যে বহাল রাখা হয়েছে, তারপরেও একটা শর্ত দেওয়া হয়েছে। শর্তটা হচ্ছে, যদি কোনো ইন সার্ভিস টিচারদের সাবজেক্ট টু আউটকাম দেওয়া থাকে, বিশেষ করে রাজস্থান কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের অনুযায়ী বা কোনো এসএলপি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরি থাকছে না। এইটুকু মোটামুটি আজকের যে শুনানি সেখানে কিন্তু উঠে আসছে। এখন ফাইনাল জাজমেন্ট আসলে অবশ্যই বোঝা যাবে কি হবে না হবে। তো চলো আমরা এবার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। দেখো, ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশন নিয়ে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রদেশের যে ইন সার্ভিস টিচার আছে তাদের চাকরি বহাল থাকবে কি থাকবে না সেটা নিয়েই এই মামলাটা হয়। কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্টের কেস, এর জাজমেন্ট গোটা দেশে লাগু হবে। তো সেই জাজমেন্টটা কিন্তু আজকে চলে এসেছে। সেই জাজমেন্টে ইন সার্ভিস টিচারদের কিন্তু চাকরিতে বহাল রাখা হচ্ছে, এটুকু ক্লিয়ার। এবার কাদের রাখা হচ্ছে? যাদের আর প্যানেলে বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে সাবজেক্ট টু আউটকাম নেই তারা, বা এসএলপি নেই, তারা কিন্তু চাকরিতে বহাল থাকছে। যাদের সাবজেক্ট টু আউটকাম বা এসএলপি আছে তাদের কিন্তু চাকরি থাকছে না। এক্ষেত্রে বলে রাখি, 2022 টেট পাস যারা পশ্চিমবঙ্গে আছো তারা টেনশন করছো অনেকেই যে তাদের কি হবে। দেখো, তাদেরকে কোনো সমস্যায় পড়তে হবে না, কারণ জাজমেন্টটা এমনভাবেই আসবে বা আসতে চলেছে অর্ডার কপিতে, শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্যই এই জাজমেন্টটা দেওয়া হচ্ছে। এবং 11ই আগস্ট 2023 পরে কোনো বিএড ক্যান্ডিডেট একটিও প্রাইমারিতে রিক্রুটমেন্ট পাবে না, এটুকু আগেও জাজমেন্টে বলা হয়েছিল, এখনও কিন্তু সেটাই বলা হচ্ছে। অতএব এখান থেকে পরিষ্কার, 2022 রেগুলার ডিএলএড কিন্তু আজকের জাজমেন্টে জিতে গেছে, এটুকু বলার অপেক্ষা রাখে না। 2022 ডিএলএড টেট পাস যারা আছো তাদের কোনো টেনশন নেই, তোমরা সকলেই কিন্তু আগামী দিনের জন্য প্রস্তুতি নাও, আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুতি নাও। বিশেষ করে বিশেষ করে ম্যাট 1594 এবং 2022 টেট প্রশ্নভুল মামলা নিয়ে আর তোমাদের সামনে কিন্তু তেমন কোনো সমস্যা নেই। 2020-22 মামলাটা খুব তাড়াতাড়ি কিন্তু মিটে যাবে, তাহলে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসতে বাধ্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।